বদ দিল, মারলো, কইলো না নাকি? ভাই আপনি চুপ করেন। রাগ করা তো সম্পূর্ণ হারাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা রাগ করো না, রাগ করো না, রাগ করো না। এইভাবে উনি 3 বার বলছেন। আর হাফেজ সাহেব, আপনি যাচাই বাছাই ছাড়া একজন ছাত্রের গায়ে হাত তুলেছেন, এটা মোটেও ঠিক করেননি। হুজুর, ওর ছেলেরা এই মুহূর্তে বরখাস্ত করেন। ভাই আপনি যার উপর রাগ দেখাচ্ছেন ভুলে যাবেন না, সে কিন্তু আপনার ভাতিজার শিক্ষক। আপনি যেমন আপনার ভাতিজার পিছনে পরিশ্রম করছেন, আর আপনার ভাতিজাকে মানুষ করার জন্য সেও কিন্তু দিনরাত পরিশ্রম করছে। হুজুর, রাগের মাথায় আমি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আপনারা দুজনেই আমাকে ক্ষমা করে দিয়েন। ভাই আর একটা কথা শোনেন, আমার জীবনে আমি অনেক ছাত্রকে দেখেছি নষ্ট হয়ে যেতে শুধুমাত্র শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করার কারণে। একজন শিক্ষকের দোয়ায় একটা ছাত্র যেমন অনেক বড় হতে পারে, তেমনি ভাবে শিক্ষকের বদদোয়ায় একটা ছাত্রর জীবন ধ্বংস হয়ে যেতে পারে। পূর্বের অভিভাবকরা তাদের সন্তান আমাদের কাছে